রানী ডক্টরকে বলে আমার একটি অপারেশন থিয়েটার লাগবে। তখন ডক্টর রানীকে বলে কার অপারেশন করবেন? তখন রানী বলে দুর্জয় সেনগুপ্তর। তখন ডক্টর বলে ডক্টর সেনগুপ্ত, কি হয়েছে ওনার? আর কিছু হয়ে থাকলেও এত গোপনে কেন অপারেশন করছো? তখন রানী বলে প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে পরে সব বলবো, আগে প্লিজ ওটির ব্যবস্থা করুন। এদিকে দেবু রিতমকে বলে এত টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন রিতম বলে তুমি বুঝতে পারছো না, ভাইকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। তখন রানী ফোন করে আর বলে ব্যবস্থা হয়ে গেছে, আজ রাতেই অপারেশন করব। যেভাবে বললাম সেভাবেই দুর্জয়কে নিয়ে আসবে। তখন রিতম বলে কিন্তু রানী এদিকে তো একটি ঝামেলা হয়েছে, আনিশা কিছুতেই ভাইকে যেতে দিতে চাইছে না। আনিশা মনে হয় বুঝতে পারছে ভাই বাড়ি থেকে বেরুলে তুমি কিছু একটা করবে। তখন রানী বলে রিতম দা, যে করেই হোক দুর্জয়কে এখানে নিয়ে আসতেই হবে। এরপর রানী ফোন রেখে দেয়। তখন সেখানে দুর্জয় আসে। দুর্জয় দেখে রিতম একটু টেনশনে আছে। তখন দুর্জয় রিতমের সাথে বাইরে যেতে রাজি হয়ে যায়। এদিকে আনিশা মনে মনে ভাবে বারবার রিতমদাকে মানা করা সত্ত্বেও কে নিয়ে বের হবে। শুধু কি শপিং করতে যাচ্ছে নাকি অন্য কোনো কিছু আছে? এটা রানীর তৈরি কোনো প্ল্যান না তো? রানী জয়ের সাথে বাইরে কোথাও মিট করবে না তো? রানী যে বেঁচে আছে এটা তো রিতমদা জানে, কিছু একটা করতে হবে। মনে হচ্ছে আজই রানী জয়ের সাথে মিট করবে। জয়ের সাথে একবার দেখা হয়ে যাওয়া মানেই তো সব সত্যি জয় জেনে যাবে। কি করব এখন আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক আমাকে আজ এটা আটকাতে হবে। এরপর আনিশা তার গুন্ডাদের ফোন করে। এদিকে রিতম রানীকে ফোন করে বলে দেয় যে দুর্জয় যেতে রাজি হয়েছে, পিকলু ভাইকে নিয়ে চলে গেছে। এদিকে আনিশা জয়ের কথা শুনে অনেক রেগে যায়। তখন আনিশা মনে মনে ভাবে আমি জানি এটা সব কিছুই রানী করছে। এদিকে রানী দুর্জয়ের অপারেশন করে। ঠিক তখন আনিশা সেখানে আসে। আনিশা আসার আগে রানী দুর্জয়কে সরিয়ে ফেলে। এরপর রানী আনিশাকে বলে খুঁজে লাভ নেই আনিশাদি, দুর্জয়কে আমি অনেক দূরে নিয়ে এসেছি। তখন আনিশা বলে আমি তোমাকে শেষ করে দেব।